আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো দেখতে পাচ্ছেন আমি কাদার মধ্যে নেমে পড়েছি। এখান থেকে কিছু মাছ আমাকে ধরে নিতে হবে, কারণ এখানে অনেক ভালো ভালো কিছু দেশি মাছ আছে। তো কিছুদিন আগেই এই জমিটার থেকে আমি কিন্তু দেশীয় যে মাছগুলো রুই, মৃগেল, বাটা, পুঁটি সেই মাছগুলো তুলে নিয়ে আমার পুকুরে আমি ছেড়ে দিয়েছি। আর এখানে যেহেতু অল্প পানি ছিল, সেই পানিগুলো আমি ছেঁকে ফেলে এই মাছগুলো এখন ধরতেছি। তো বন্ধুরা, যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেশি মাছ আমি ধরে নিয়েছি। এই মাছগুলো খেতেও কিন্তু অনেক টেস্টি হবে। আর যতগুলো মাছ এখান থেকে আমি ধরে নিয়েছি, এই সময় এই মাছগুলো যদি বাজারে কিনতে যেতাম তাহলে মিনিমাম আমার কাছ থেকে 500 টাকা নিত। তো যাই হোক, আল্লাহ যেটা করে মঙ্গলের জন্যই করে, হাতে টাকা পয়সাও ছিল না। তো এখানে যে এতগুলো মাছ আছে আমি কিন্তু জানতাম না। আমি কিন্তু এই মাছের আশা বাদ দিয়ে দিয়েছিলাম, কারণ যখন জাল টেনে মাছগুলো উঠিয়ে নিয়েছিলাম তখন ভাবছিলাম যে এখানে তো আর মাছ থাকার কথা না। তো আজকে সকালবেলা আম্মা বলতেছে যে পানির মধ্যে কি যেন লড়াচড়া করতেছে। তো আমি ভাবলাম যে কি ব্যাং ট্যাং হতে পারে। তো নেমে দেখেন কতগুলো মাছ ধরে নিয়ে এসেছি। মূল কথা হলো আল্লাহ তাআলা তার বান্দার জন্য অধিক দয়াশীল। আর কার রেজেক কখন কিভাবে রেখেছেন তা মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। এই জন্য রেজেক নিয়ে কখনো টেনশন করবেন না, শুধু আল্লাহ তাআলার উপর ভরসা রাখবেন। তো বন্ধুরা, এত সুন্দর দেশি মাছ আমি ধরে নিয়েছি, তো ভাবলাম এই মাছগুলো দিয়ে আজকে ইউনিক কিছু খাওয়া যাক। তো বন্ধুরা, আমার বাড়ির পাশেই একটি কলার গাছ কিন্তু পড়ে আছে, যে দেখতে পাচ্ছেন কলার গাছটা আমি ছিলাচ্ছি। তো এটা কিন্তু এঠে কলা বা বিচা কলা যেটাই বলেন, সেই কলার গাছ। তো এই গাছটা কিন্তু গত রাতে আমার ঘরের চালের উপর ভেঙে পড়েছে। তো আমি কিন্তু ভয় পেয়ে গিয়েছিলাম যে কি পড়লো এত রাতে। তো আমি কিন্তু ভয়ে ভয়ে একটি লাইট নিয়ে বাহিরে বের হলাম এবং দেখলাম যে গাছটা পড়েছে। তো ভাবলাম সকালবেলা এটার একটা ব্যবস্থা করতে হবে। তো বন্ধুরা, এই বিচা কলার গাছের ভিতরের যে অংশটা, এটাকে বলা হয় আমাদের এলাকায় ক্যানজাল। তো আপনাদের এলাকায় কি নামে ডাকে এই অংশটাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, কারণ অঞ্চল ভেদে একটা জিনিসের নাম বিভিন্ন হয়ে থাকে। আর এই দেশি মাছ দিয়ে এই ক্যানজালটা খেতে কিন্তু অনেক সুস্বাদু হবে। আর এর সাথে যদি দেশীয় ঢেঁকি শাকটা হয়ে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, কারণ এই ঢেঁকি শাক দিয়ে এই ক্যানজালের রেসিপিটা অনেক ভালো লাগে। তো কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। আমার কিন্তু খুবই ভালো লাগে, আমি অনেক পছন্দ করে থাকি। বিশেষ করে এই শীতের দিন আসলে কিন্তু এই খাবারটা আমরা খেয়ে থাকি। আর আমরা কিন্তু এই এটে কলার ভিতরের অংশটা ছাড়া অন্য কোনো কলার ভিতরের অংশ আমরা খাই না। আর এই এটে কলার আরো একটি জিনিস কিন্তু খুবই সুস্বাদু এবং টেস্টি হয়ে থাকে, সেটা হচ্ছে কলার মগজ, বা আমাদের এলাকায় বলা হয় কলার মোচা। তো বন্ধুরা, অনেক কষ্ট করে কলার গাছের এই ভিতরের অংশটা আমি বের করতেছি, কারণ এই কলার গাছের পানিটা যদি শরীরে বা কাপড়ে লাগে তাহলে কিন্তু দাগ হয়ে যায়, উঠতে চায় না। এই কারণে একটু সাবধানে এই কাজটা করতে হবে। আর এই জিনিসটা শহরের মানুষ নাকি অনেক পছন্দ করে থাকে। তো আপনারা যারা যারা এখনো এই রেসিপিটা খান নাই, আপনারা আমার বাড়িতে আসেন, আপনাদের দাওয়াত রইল, আমি আপনাদের এই রেসিপিটা খাওয়াবো। আর আমার মনে হয় এই কলার গাছের ভিতরের অংশটা পাহাড়িরা সবচেয়ে বেশি পছন্দ করে থাকে, কারণ পাহাড়ি হাট বাজারে এই কলার গাছের ভিতরের অংশটা বিক্রি হয়ে থাকে। আর সেদিন একটা ভিডিওতে দেখলাম এই জিনিসটা পাহাড়িরা দেশি মুরগের মাংস দিয়ে রান্না করে খাইতেছে। তারা আরো বিভিন্ন স্টাইলে খাবার খায়, তো তাদের সাথে তো আমাদের মিলবে না। তো আমরা যেভাবে খেতে পছন্দ করি আমাদের কিন্তু সেইভাবেই খাইতে হবে। তো বন্ধুরা, অনেক জল্পনা কল্পনার পর এখান থেকে 3 টুকরা কেনজাল আমি তুলে নিয়েছি। তো এখন বাসায় চলে যাব। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।